নমস্কার, আরেকটা এপিসোড কথা হোকের এবং এই আরেকটা এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। চতুর্থবার আমরা এই আরজি কর মেডিকেল কলেজে যেটা হয়েছে 1 মাস ধরে আমরা সেটা নিয়ে আলোচনা করছি, কথা হোক বলছি। এবং তার পাশাপাশি একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছি, অনেকে সাধারণত এই 3.5 বছর যখন রিপাবলিক বাংলায় আপনারা কথা হোক দেখেছেন, তখন সাধারণত দেখেছেন দুটো পক্ষ। আমি একদম প্রথমেই জানিয়ে রাখি, এখানে কোনো পক্ষ নেই, একটাই পক্ষ। হয় আপনি ধর্ষকদের পক্ষে, নয় আপনি অভয়া বা এই আরজি কর মেডিকেল কলেজে যেটা ঘটে যাচ্ছে তার পক্ষে। এবং আমি বারবার এই জিনিস সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এসেছি যে যারা এই অত্যন্ত নোংরা, অত্যন্ত ব্রুটাল এই মার্ডার রেপ কেসটাকে 1%ও যারা ডিফেন্ড করছেন, তাদের আমরা 1%ও কেন এক্সপোজার দেব? আমরা 1%ও তাদের কথা কেন হাজার হাজার কোটি কোটি মানুষকে লাইভ ব্রডকাস্টের মাধ্যমে শোনাবো? বরঞ্চ আমরা তাদের কথা শোনাবো যারা সারা দিন সারা রাত স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন, যারা কনসালটেন্ট নিজেদের ওপিডি ছেড়ে আন্দোলনে যুক্ত হচ্ছেন, স্বাস্থ্যকর্মী যারা, তাদের কথা শোনাবো প্রাক্তন ডিএমইর কথা শোনাবো, এই বাংলারই যারা লাগাতার ইনফ্লুয়েন্সার হিসেবে বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে এই লড়াইয়ে অংশগ্রহণ করছেন। আমি সেই সব মানুষকে নিয়ে আজ কথা হোক করছি। আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন একদিকে পার্নো মিত্র, অভিনেত্রী; নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী রয়েছেন এই মুহূর্তে; ডক্টর রিয়াঙ্কা বাগচি, চিকিৎসক, আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে রয়েছেন প্রদীপ মিত্র, চিকিৎসক, এক্স ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএমই। যে ডিএমই পোস্ট নিয়ে এই মুহূর্তে গোটা বাংলার বোধহয় প্রত্যেকটি ব্লক এবং একদম ডিস্ট্রিক্ট লেভেলে ডিএমই শব্দটা পরিচিত হয়ে গেছে, থ্যাঙ্কস টু কৌস্তব নায়েক বলে একজন ভদ্রলোক। পাশেই রয়েছেন ভাস্বতী মুখার্জি, রাজ্য সম্পাদক, নার্সেস ইউনিটি, এবং ডক্টর শিবব্রত ব্যানার্জি রয়েছেন চিকিৎসক এবং অবশ্যই আইএমএ সদস্য। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমে আমি একদম শুরুতে প্রদীপবাবু আপনার কাছে যেতে চাই। আপনাকে দিয়ে আমি শুরু করছি একটাই কারণে, আপনি ডিএমই এমন একটা সময় ছিলেন যখন সূর্যকান্ত মিশ্র সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনি ডিএমই এমন একটা সময় ছিলেন যখন বাম আমল আমরা দেখেছি, এবং এরপরে বর্তমান ডিএমই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা অধঃপতন হয়েছে, একদম সরাসরি যদি প্রশ্নটা করি। দেখুন, আমি ডিএমই হয়েছি, ডিএমই তখন ছিলাম না, একটুখানি ভুল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তখন আমি ছিলাম ডাইরেক্টর অফ আইপিজিএমের এসএসকেএম হসপিটাল বাম আমলে। সেটা হচ্ছে 2008 সাল থেকে, এবং প্রায় 15 সাল পর্যন্ত ছিলাম। তারপরে একটা ইনসিডেন্স, আনফর্চুনেটলি অনেকেই জানে সেটা, আমাকে ডিসপ্লেস করে দেওয়া হয়েছিল ডাইরেক্টর পোস্ট থেকে। আমাকে সাগর দত্ত হসপিটালে পাঠানো হয়েছিল, সেখানে আমি জয়েন করিনি। সাবসিকুয়েন্টলি আরও অনেক কিছু ঘটেছে। আমি মাল্টি স্পেশালিটি হসপিটালের ইনচার্জ ছিলাম 42টার, তারপর আলটিমেটলি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হয়ে ছিলাম। তো হ্যাঁ, ডেফিনেটলি বাম আমলে শুরুটা, মানে আমার যখন ডাইরেক্টর, কারণ একদিকে বলবো সেটা ডিএমই না হলেও সেটা ছিল সিলেকশন পোস্ট, এবং সব প্রিন্সিপালদের মধ্যে ইন্টারভিউ নিয়ে আমি সিলেক্টেড হয়েছিলাম অ্যামংস্ট অল প্রিন্সিপালস। তা সেইটা হচ্ছে, মানে কাউকে, কোনো ছাত্রকে সুবিধা পাইয়ে দিয়ে যে ডিএমই বাংলায় হওয়া যায়, এই উদাহরণ সেটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমি বলছি যে সেখানে ইন্টারভিউ হয়েছিল, এবং তখনকার যিনি ডিএমই ছিলেন, এটুকুন আমি শুনেছি যে 2 রকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার, তার কাছে প্লেস করা হয়েছিল। শুধু সুবিধা পাওয়া না, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, সূর্যকান্ত মিশ্র তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম পিজির। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে এই যে থ্রেড সিন্ডিকেটের যে বিষয়টা চলছে, একটা বড় সংখ্যক চিকিৎসক তারা রাস্তায় নেমেছেন এটা বলে যে তাদেরই একটা অংশ, তারা নাকি উত্তরবঙ্গ লবি, এবং তার পাশাপাশি একটা ভয়ঙ্কর সিন্ডিকেট চলছে। এটা কি সত্যি? এটা প্রচণ্ডভাবে সত্যি এই জন্যে যে আমি আমার চাকরি শেষের দিকে, ইভেন ডিএমই সময় আমি বহুবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, বহুবার বলেছি যে পার্টিকুলার কয়েকটি লোক, উত্তরবঙ্গ লবি বলতে আমি এখনও বলছি উত্তরবঙ্গ থেকে যারা পাস করছে তারাই লবির লোক নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কতিপয় ডাক্তার, সুবিধাবাদী ডাক্তার, যারা সব রকম সুবিধা নিয়ে চায়, তারা
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, বারে বারেই বলা হয়, সেটা নতুন কথা নয়, যে একজন ডাক্তারবাবু আছেন, অর্থোপেডিক ডাক্তার, তার ক্লোজনেস, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মানে পরিচয় এবং তার সঙ্গে খুব সদ্ভাব থাকার জন্যে তাকে ইউটিলাইজ করে বহু ধরনের এ ধরনের অর্ডার ওরা পাস করে নিত অন্যায়ভাবে। সেই কতিপয় উত্তরবঙ্গ ডাক্তার যারা সকল উত্তরবঙ্গ লবি বলে পরিচিত। আমি একদম পার্নোর কাছে যাব। পার্নো, একটা যেন ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে যে এটা তো ডাক্তারদের আন্দোলন, এটা তো ডাক্তারদের বিষয়, আমরা বাকিরা যারা, অর্থাৎ সাংবাদিক যারা, অভিনেতা অভিনেত্রী যারা, লয়ার যারা, তারা কেন এর মধ্যে ঢুকবো? কিন্তু পয়েন্টটা তো সেটা নয়। মানে একটা কাউন্টার ন্যারেটিভ তো আনা দরকার, যেখানে এটা বোঝানো দরকার যে আজ যদি আমি যে সংবাদ সংস্থাতে রয়েছি সেখানে যদি এখানে আমার কোনো বোনের সাথে এরকম ঘটনা ঘটে, বা ভবানী ভবনে ঘটে, বা নবান্নতে ঘটে, ওয়ার্ক প্লেস সেফটি, মানে একজন চিকিৎসক, অন ডিউটি চিকিৎসক, তিনি অকারণে মারা যাচ্ছেন, নিজে খুন হচ্ছেন ইনফ্যাক্ট নিজের হাসপাতালের মধ্যে, মানে এই ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে কথা বলতে আপত্তি কি, এবং এটা কথা বললেই কেন পলিটিসাইজ করে দেওয়া হবে? প্রথমত বলবো, যেটা হয়েছে ইটস হিনেস, ইটস গ্রোটেস্ক, এবং ডাক্তারদের, জুনিয়র ডক্টরসদেরকে কুর্নিশ জানাই। তারা এতদিন ধরে কাউকে ভয় না পেয়ে, কোনো থ্রেট না শুনে তারা এখনও তাদের লড়াই চালিয়ে যাচ্ছে, এবং আমরা তাদের পাশে আছি। মাই পয়েন্ট ইজ, আজকে একজন ডাক্তার যার 36 ঘন্টার ডিউটি, সে যদি রেস্ট নিতে যায় এবং তার সাথে যদি এই ঘটনাটা, এরকম জঘন্য একটা ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আজকে মাই ওয়ার্ক প্লেস, আই এম অ্যান অ্যাক্টর, আজকে আমার প্রযোজনা সংস্থায় যদি কাজ করতে যায়, ইফ আই ডোন্ট ফিল সেফ, আমার যদি মনে হয় যে না আমার ভয় লাগছে, আমাদের তো শুটিংয়ের কোনো টাইম নেই, আমরা শুটিং করে যাচ্ছি, ডে নাইট শ্যুট করি, ইফ আই ফিল আনসেফ, ওয়্যার উইল আই গো, হু উইল আই গো টু? আমরা আরেকটা কি কথা জানো তো, মানে আমরা হয়তো আজকে সিএম, পিএম, গভর্নর সবাইকে না আঙুল তুলে বলতে পারি যে এ ভুল, ঠিক আছে, উইচ ইজ ফাইন, বাট আমাদের সাথে ব্যক্তিগতভাবে যখন ভায়োলেশন হয়, আমরা কেন ভয় পাই তাদের নামে, পারপেট্রেটার্সদের নামে কমপ্লেন করতে বা এফআইআর করতে? কেন একটা সাধারণ, আজকে আমার নয় কন্ট্যাক্টস আছে, আমি কাউকে একটা বলে কমপ্লেন করলাম কারোর নামে, বাট একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মেয়ে, তাকে যখন ইফটিজ করা হয়, তাকে যখন মোলেস্ট করা হয়, তার এগেনস্টে যখন মেন্টাল অ্যাবিউজ করা হয় কাজের জায়গায়, সে কেন গিয়ে কমপ্লেন করতে ভয় পাবে? এই টক্সিক কালচারটা কেন থাকবে? এটার জন্য তো একটা ব্যবস্থা দরকার আমাদের। মানে ওয়াই শুড উই বি অফ্রেড টু লিভ? আজকে আমরা সবাই প্রত্যেকে এই আন্দোলনের যোগ হয়েছি শুধু এই কারণে নয় যে শুধু অভয়ার সাথে এটা হয়েছে, অফকোর্স উই আর উইথ হার, we are against this whole system, but the reason, আসল প্রবলেমটা কোথায় জানো তো? আমরা হয়তো নিজেদের প্রবলেমটা বলতে পারি না সব জায়গায় গিয়ে, যে ও ইউ নো আই হ্যাভ বিন ফিজিক্যালি ভায়োলেটেড, আই হ্যাভ বিন মোলেস্টেড, আমরা নিজেরা বলতে পারি না বিকজ অফ সোসাইটি, এবং সেই জায়গা থেকে আমরা রাস্তায় নেমেছি, দ্যাট ইজ দ্য রিজন। আজকে এখানে কেউ কোনো পলিটিক্যাল কারণে আমরা নামিনি, আমাদের অ্যাক্টার্স মানেই হচ্ছে সফট টার্গেট, ফুটেজ খেতে এসছে, ফিল্ম প্রমোশন করতে এসছে। লেটস নট ডিভিয়েট ফ্রম দ্য মেন মুদ্দা, ইউ হ্যাভ টু স্টিক টু হোয়াট ইউ আর ফাইটিং ফর। অ্যান্ড আমার এটাই বক্তব্য যে সোসাইটিতে এমন একটা স্পেস তৈরি করো, পুরুষ নারী নির্বিশেষে, যেখানে আমরা কমপ্লেন করতে বা এফআইআর লজ করতে সেফ ফিল করি, যাতে আমাদেরকে ভিকটিম শেমিং না করা হয়। এই জায়গাটা করতে হবে তৈরি।